মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসবে মেতে উঠতে ময়ূখ রঞ্জন ঘোষ বারণ করতে পারেন না, কারণ ময়ূখও উৎসবে মেতে উঠবে। কিন্তু আমি আজও আমার কাজটা করছি, যেটা মানুষের কণ্ঠস্বর হিসাবে নিউজ চ্যানেলে বসে যে কাজটা করছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে যে কাজটা করার কথা সেটা উনি করছেন না। আই এম সরি ম্যাডাম, আপনি আপনার কাজটা করছেন না। আপনি মদন মিত্রর সাথে এই গানটা গানে গানে সুর মেলানোর জায়গায়, বা বিরোধীরা বলছেন হিজাব স্টাইলে এই পুজো উদ্বোধন পিতৃপক্ষে করার জায়গায় বা বিভিন্ন জায়গাতে পুজো উদ্বোধনে যাওয়ার জায়গায়, যেটা আপনার মূল প্রায়োরিটি হওয়া উচিত ছিল, যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো বিভিন্ন জায়গায় রোল খেতে বেরোবে, বিরিয়ানি খাবে ভোর রাতে, হয়তো ঠাকুর দেখে ক্লান্ত হয়ে কোনো একটা বাড়ির সিঁড়িতে গিয়ে বসবে, সেই বাড়িতে এভাবে দাউ দাউ করে আজকে যে আগুনটা লাগলো টালিগঞ্জে, সেরকম আগুন লাগবে না তো? আর যদি লাগে, প্রোটেকশনটা কি, ব্যবস্থাপনাটা কি? আবার যদি বৃষ্টি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বৃষ্টি আটকাতে পারবেন না এটা নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই। যদি কেউ বলেন এটা নিয়ে, তাহলে আমি বলবো যে খুব চাইল্ডিশ একটা বিরোধিতা করার জায়গা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় আগুন আটকাতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি আটকাতে পারবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বৃষ্টিতে যদি কেউ ইলেকট্রিকিউটেড হয়ে মারা যায় সেটা তো আটকাতে পারতেন। এই যে নেতাজি নগরের বাড়ির মানুষগুলো বলছিলেন যে আমার ছেলের সাথে আমার কোল যেভাবে খালি হলো অন্য কারোর যেন না হয়, এই গ্যারান্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দিচ্ছেন? আমার তো ভয় লাগছে। যেভাবে দুমদাম চেতলা অগ্রণী থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অল্প বৃষ্টি হলেই, মানে একটা সময় ছিল, শারদদার রয়েছেন আমার সাথে, শারদত্ত মুখার্জি ডাক্তার, বিজেপি মুখপাত্র রয়েছেন, অরিত্র দত্তবণিক অভিনেতা রয়েছেন, তৌসিফ আহমেদ খান আমাদের সাথে আইনজীবী রয়েছেন, এবং মৌমিতা চক্রবর্তী গবেষক থাকবেন। শারদদাদা একটা সময় ছিল যখন আমাকে বাবা মা এই বর্ষা যদি একটা প্রেডিকশন থাকে দুর্গাপুজোর সময়, বলতো 4টে ছাতা নিয়ে আমরা ভাই বোন বাবা মা 4 জন যাবো বাসে করে, ওই ছাতাটা দেখে রাখতে হবে, কারণ ছোটোবেলা থেকে জানি ছাতা একবার হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যায় না। এটা তো আমরা দেখেছি বর্ষাকালে না হলেও এই সেপ্টেম্বর মাসে বৃষ্টি হলে তার মধ্যে কত ছাতা নিয়ে আমরা দেখেছি প্যান্ডেলে প্যান্ডেলে গেছি। বৃষ্টি হলে প্যানিকড হয়ে যাচ্ছে, মানে পুলিশের আধিকারিকদের আমার কিছু বলার নেই, মানে তারাও নিশ্চয়ই প্যানিকড হয়ে যাচ্ছেন যে আবার এরকম কোনো পরিস্থিতি না হয়। মানে এটা কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত? মানে আমরা মেট্রো সিটিতে আছি না আমরা মানে সিরিয়াতে আছি? এটা কি অবস্থা চলছে গোটা রাজ্যে? অদ্ভুত ব্যাপার ময়ূক, আমি দেখছি যে আমাদের এখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 12 জন মৃত্যু হলো, আর আমি মুখ্যমন্ত্রীকে দেখলাম সকাল থেকে 12টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন, 12 পদক্ষেপ নিয়ে 12 জন মহিলার সঙ্গে গারবা ডান্স করলেন। এই দুটো মিল খুঁজে পাচ্ছেন। উনি কি সত্যিই আমাদের মুখ্যমন্ত্রী? একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে প্রাকৃতিক দুর্যোগকে আপনারা রাজনীতিকরণ করবেন না, ভারতীয় জনতা পার্টির মতো বাজে রাজনৈতিক দল হয় না, ওরা প্রাকৃতিক দুর্যোগকেও ছেড়ে দিচ্ছে না। অন্যদিকে উনি আবার আরেক সুরে বললেন এই বৃষ্টি তো এই মেঘ বিস্ফোরণের বৃষ্টি নয়, এই বৃষ্টি তো দিল্লি করিয়ে দিয়েছে। কিভাবে করিয়েছে? বিহারের যে বন্যার জল, ইউপির যে বন্যার জল, উত্তরপ্রদেশের জল, সেগুলো চলে এসছে পশ্চিমবঙ্গে। এখানে মেট্রো রেল তৈরি হয়েছে। এই অভিনব মেট্রো রেল তৈরি করতে গিয়ে নাকি নরেন্দ্র মোদীজি এই মাটি খুঁড়ে এই আবর্জনাগুলো দিয়ে পশ্চিমবঙ্গ তথা কলকাতার নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এটা প্রাকৃতিক দুর্যোগের কথা উনি বলছেন না, ইনি বলছেন এটা দিল্লির তৈরি করা একটি দুর্যোগ। এই সব জল এসে জমেছে কোথায়? ডিভিসিতে। পাঞ্চেত তিলায়া থেকে এই সব জলগুলো উনি হ্যান্ডেল করতে পারছেন না। মমতা ব্যানার্জি হ্যাঁ ঠিক, সব জল, কিন্তু এত জল কোথা থেকে পারবেন? কিছু জলের লিস্ট পাঞ্চেত তিলায়া মাইথন বলেছেন ঠিকই, কিছু জল না আপনার লিস্ট থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এর সঙ্গে যোগ করতে হবে পশ্চিমবঙ্গের 26,000 চাকরিহারার চোখের জল, সেটাও হিসেবে ধরুন। এর সঙ্গে যোগ করতে হবে অভয়ার মা বাবার চোখের জল, সেটাও আপনার লিস্টে আনুন। এই জলের সঙ্গে কিন্তু যোগ করবেন অভয়ার শুভানুধ্যায়ীদের চোখের জল, ডাক্তার পরিবারদের চোখের জল। এর সঙ্গে কিন্তু আপনি আরেকটা জিনিস যোগ করবেন, চন্দন দাস, হরগোবিন্দ দাস, হিন্দু যারা মারা গেছে তাদের চোখের জলও কিন্তু মাইথনের জলে মিশে আছে। আপনি এটাও ভুললে চলবে না যে সন্দেশখালীর যেসব নির্যাতিতা মহিলা আছে তাদের চোখের জল, সেটাও আজকে পাঞ্চেতে মিশেছে, সেটাও তিলায়
এবং মাইথনে মিশেছে। খালি বললে হবে না যে দিল্লি জল পাঠিয়েছে, আপনার পশ্চিমবঙ্গের মায়েদের, বোনেদের, ভাইয়েদের চোখের জলও কিন্তু আজকে মিশেছে। এই চোখের জল আপনি ছেড়ে দিয়ে যেতে পারেন না। একদিকে একের পর এক দুর্যোগে মৃত্যু, অপরদিকে আমাদের মুখ্যমন্ত্রী নৃত্য প্রদর্শন করছেন। ছি, ধিক্কার জানাই আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।